This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ডিআই অফিসের সামনে যোগ্য চাকরিহারা শিক্ষকদের লাঠিপাটে করেছিল পুলিশ, লাঠিও মেরেছিল। কিন্তু এসএসসি ভবনের সামনে সেখানে অনশনে বসেছেন বেশ কিছু শিক্ষকেরা, আর যারা শিক্ষিকারা তারা পুলিশকে গোলাপ বিতরণ করছেন। কেন তারা পুলিশকে গোলাপ বিতরণ করছেন কথা বলে নেব। আপনাদের হাতের এই লাল গোলাপ কিসের জন্য? সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির জন্য। আমরা জাস্ট চাইছি যে আমরা ওনাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করব। কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাতে চাই না, আমরা চাইও না এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। আমরা শুধু আমরা জানি একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে একটা ডিউটিতে থাকাকালীন কী কর্ম পালন করতে হয়। আমরা সব কিছু বুঝেই ওনাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে বাকি সমস্ত রকম সহযোগিতা করব, এটাই আমাদের ডিসিশন নিয়েছে এবং এই জন্যই ওনাদেরকে গোলাপ ফুল দিতে। এসএসসি অভিযান রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের। আমরা যে ঘটনাটা কসবায় দেখেছি তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যই কি এই প্রয়াস? অতীতের কথা আজ আমি তুলব না, অতীতকে ভুলে যে আমরা সৌভ্রাতৃত্বে যখন সম্প্রীতির সম্পর্ক ওনাদের সাথে আমরা বানানোর চেষ্টা করছি তখন পুরনের কথাগুলো তুলতে চাই না। ওনারা কি ফুলটা নিলেন? এখনো পর্যন্ত নেননি। কেন নেননি কিছু বললে? না, সেটা তো ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় ওনাদের প্রশ্ন করা উচিত যে আমরা সৌভ্রাতৃত্বের একটা সম্পর্ক বা হাত ওনাদের প্রতি বাড়িয়ে দিচ্ছি এবং বলছি সমস্ত রকম সহযোগিতা করব। তো এবারে ওনারা কি চাইছেন সেটা আপনারা ওনাদের প্রশ্নটা করুন। যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়েও চাকরি চলে গেছে তাদের, তবুও মুখে হাসি রয়েছে, হাতে রয়েছে গোলাপ, এবং সেই গোলাপ দিয়েই পুলিশের যাতে বিবেকের উদয় হয় তারই হয়তো চেষ্টা চালাচ্ছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। ক্যামেরা দীপঙ্কর জানার সাথে সোমা দাস, টিভি9 বাংলা, সল্টলেক।